পুরো বাইরে দাঁড়িয়ে আছি। ঝোলা মানা লাগবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। তোমরা সবাই জানো আমরা পুরীতে বেড়াতে এসেছি। তো আমি সায়ন্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেখানে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি আবার। আমরা পুরী স্টেশন থেকে বেরিয়ে এসে, প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে যেখানে টোটো স্ট্যান্ড আছে ওখানটাতে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। দেখলাম 250-300 এরকম বলছে হোটেলে নিয়ে যেতে, আর বুকিং ছাড়া, মানে পুরো বুকিং ছাড়া যাবে না। তাই জন্য এখন আমরা একটা মোটামুটি বার্গেন করে একটা 180 টাকাতে একটা টোটো রিজার্ভ করে যাচ্ছি। এই যে এই দিকে রয়েছে সমুদ্র, পুরো সি বিচটা, আর উল্টো দিকে সারবেতে সমস্ত হোটেল। আমাদের হোটেলটার নাম হোটেল AMS ইন্টারন্যাশনাল ইন। এটা সমুদ্র বিচ থেকে একদম কাছেই। ক্যামেলিয়া যে হোটেলটা আছে তার পাশ দিয়ে জাস্ট হেঁটে 1 মিনিট, আর সমুদ্র বিচ থেকে 2-3 মিনিট। প্রথমেই দেখিয়ে দিই, কারণ এরপরে ওল্ড হোল হয়ে যাবে, তখন আর দেখাতে পারবো না। এখানে একটা সোফার ব্যবস্থা আছে, একটা বড় বেড, একদম 3 জনে শোয়ার মতো সিট। আর এখানে ব্যালকনি থেকে ভিউটা অসাধারণ, একদম পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ। আমি এইটা দেখেই বুক করেছি, অন্য কোনো হোটেল পাচ্ছিলাম না। সমস্ত হোটেলের সাথে ফ্রড, একটা করে নাম্বার বড় বড় হোটেলগুলোর সাথে। তাই কোনো ভরসা না করতে পেরে আমি যার কাছ থেকে বুকিং করেছি এইটাই আমার সব থেকে ভালো লেগেছে। দেখবে এসব বাইরে, অসাধারণ। আর এই যে এখানে রুমটা, একটা বেড, একটা ড্রেসিং টেবিল দিয়েছে, মানে ছোটোর ওপর, মোটামুটি ঠিক আছে। একটা ওয়ার্ড্রোব স্টাইলের রয়েছে, হ্যাঙ্গার ট্যাঙ্গারও দিয়েছে। একটা ফ্রিজ রয়েছে, এখানে কিচেনের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে বাথরুম। আর এখানে আবার একটা দরজা আছে, বাথরুম আর কিচেন সেপারেট করার জন্য এখানে দরজা আছে। টেবিল আছে, আর ব্যালকনিতে 2টো চেয়ার আছে। দেখলাম বাজে 7:05, সন্ধে হয়ে গেছে। 7:05 বাজে। এই 7টা নাগাদ এখন আমরা একটু বেরোবো। আসলে একদম ভোরবেলা উঠেছিলাম, দিয়ে ঘুম খুব একটা ভালো হয়নি। আর তারপরে জার্নি করে এসে একদম হোটেলে এসে আর কোনো টাইম নষ্ট না করে তাড়াতাড়ি স্নান করে লাঞ্চ সেরে নিয়ে একদম ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে এই ঘুমটা ভাঙলো 5:30 নাগাদ। উঠে ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি। চলো বেরিয়ে দেখি বাইরে কীরকম। বাইরে দেখলাম চারদিকটা পুরো আলোয় ঝলমল করছে, তো একটুখানি দেখে আসি কি কি করি। এখনো ঠিক করিনি, বেরিয়ে তারপর ঠিক করবো যে কি কোথায় যাব না যাব। চলো দেখতে থাকো। আমি আজকে বাড়ি থেকে বেরোনোর সময় আমার স্টোলটা নিয়ে বেরোতে পুরো ভুলে গেছি। ক্যাব এসে গেছিলো, সেই তাড়াহুড়োতে ওটা খাটের ওপর রেখেছিলাম, কিন্তু নিতে ভুলে গেছি। তাই এখানে দোকান থেকেই স্টোলটা কিনে নিলাম। মাত্র 80 টাকা দাম বললো। আমি একটুও বার্গেন করিনি, আমার ভালোই লাগলো, পছন্দ হলো, নিয়ে নিলাম। যাচ্ছি, দেখা যাক কতটা হাঁটতে হয়, জানি না। কেউকে জিজ্ঞেস করে একটু একটু করে যাচ্ছি। মোটামুটি 10 মিনিট মতো হোটেল থেকে হেঁটে এসেছি। আর বাকি কতটা আমাদের হোটেল থেকে দেখাচ্ছিল 1.5 to 6 কিলোমিটার। এটুকু তো হাঁটাই যায়, তাই জন্য আমরা দেখছি। ওই তো মন্দির, ওই তো মন্দির, এসে গেছি আমরা। কতটুকু লাগলো বলো সময়? পিছনে জগন্নাথ দেবের মন্দির। আর ভিডিও করব না, একেবারে বেরিয়ে ভিডিও করব। এবার দর্শন করে আসি। এখানে আমরা দুজনে একটা গন্ডগোল করেছিলাম। অ্যাকচুয়ালি একদম মন্দিরের বাইরে জুতো আর মোবাইল রেখে জমা দিয়ে তারপরে ঢুকতে হয়।
কিন্তু আমরা সেটা জানতাম না বলে এইখানে ঢুকে পড়েছিলাম মোবাইল নিয়ে, আর এই ভিডিওগুলোও করেছি। তারপরে যখন এরম বসে আছি, একজন বলল যে মোবাইলটা বাইরে রাখতে, আমরা তারপর রেখে এলাম। এখন বাজে ঘড়িতে 11:15, আমরা দর্শন করে বেরোলাম পুরো 3 থেকে 3.5 ঘন্টা পর। ক্যামেলিয়া হোটেলের কাছাকাছি দর্শন ভীষণ ভালো হয়েছে, প্রচুর মানুষ, বাপরে বাপ, মানে আমি বুঝতে পারছি না যে এক যাওয়ার পর আরো একটা লাইন, এটার পর আরো একটা লাইন। জগন্নাথ মহাপ্রভুর দর্শন ভীষণ ভালো হয়েছে, এটাই সব থেকে ভালো। তো এখন আমরা টোটো করলাম, টোটো করে হোটেলের দিকে যাচ্ছি। রাস্তায় ডিনারটা করে নেবো, দিয়ে হোটেলে। এখানে 11টার মধ্যে সমস্ত হোটেল বন্ধ হয়ে যায়, তাই আমরা কোনো হোটেল খোলা পাইনি। ভাগ্যক্রমে রাস্তার ধারে এই তড়কা রুটিটা পেয়ে গেছিলাম, এগুলো খোলা ছিল। গরম গরম ধোঁয়া ওঠা তড়কা আর হাতে করা রুটি খেতে অপূর্ব লাগছিল। গুড মর্নিং এভরিওয়ান। কালকের ব্লগটা এখনো কন্টিনিউ হচ্ছে, ওটাই কন্টিনিউ করছি, কারণ কালকে রাত্রে এসে আর কিছু এনার্জি ছিল না এডিট করার, জাস্ট ঘুমিয়ে পড়েছি। দেখো 7টা মতো বাজে, 8টা নাগাদ ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চা খাবো দুজনে মিলে এখানে বসে। আর আজকে ইচ্ছা আছে সমুদ্রের ধারটা, মানে সমুদ্র বিচটা পুরোটা এক্সপ্লোর করব। তো ওখানে কি খাবার দাবার পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, আজকে সারাদিন ওখানেই দেখবো, তোমাদের সাথেও সবকিছু শেয়ার করবো। তার আগে দুজনে গরমা গরম 2 কাপ চা দরকার। আমি প্রিমিক্স নিয়ে এসেছি, ওগুলোই ক্যারি করি জেনারেলি আমি। আর এখানে কেটলে গরম জল করে নিয়ে খেয়ে নেবো। বেরোচ্ছি লেট খেয়ে উঠে, ঘুম থেকে উঠে লেট খেয়ে, তারপরে চাটা খেয়ে টাইম নিয়ে ভালোই করেছি, একটুখানি রেস্ট হয়ে গেল, তাই না? কালকে ভোরবেলা থেকে উঠে সবকিছু হচ্ছে, ভোর না। সমুদ্রের ধারে ফাইনালি আমরা চলে এসেছি। আমাদের হোটেল থেকে একদম হেঁটে 2 থেকে 3 মিনিট লাগে, তাই জন্য আরো ভালো লাগলো। আর আজকে মেঘলা ওয়েদার আছে, হালকা রোদ্দুর উঠেছে, সমুদ্রের জলের রংটা তাই হালকা নীল লাগছে। এখানে খুব একটা ঘোলা নয়, জলটা পরিষ্কার। বাচ্চাগুলো এখানে বালিগুলো ওই বালতির মধ্যে ভরছে, তারপর সেটাকে ওই রকম ঘরের মতো রাখছে। আমরাও বেশ এনজয় করছিলাম, ভালো লাগছিল। এলাম উপরে, সোমনাথ দেখছি এখানে কোথাও কাছাকাছি বাঙালি রেস্টুরেন্ট টাইপের কোথাও যদি যাওয়া যায়। তো আমরা আগে লাঞ্চটা সেরে নেব, সকালবেলা বিশেষ ভারী ব্রেকফাস্ট করা হয়নি, তো লাঞ্চটা আগে সেরে নেবো, তারপরে আবার সমুদ্রের ধারে আসবো। এসো বসো আহারে আছে, আর পাশেই রয়েছে স্বাদে আহ্লাদে। এখন ডট 12টা বাজে, 12টার সময় রেস্টুরেন্টটা ওপেন হয়, আমরা পুরো বাইরে দাঁড়িয়ে আছি, ডট 12টা বাজে, ওরা ওপেনটাও করলো, এবার আমরা ঢুকবো। আমরা অর্ডার করেছিলাম পোস্তর বড়া, ভাত আর চিকেন কষা, একদম সিম্পল, একদম ধোঁয়া ওঠা গরম ভাত। আমি একটা লঙ্কা নেবে, লঙ্কা লেবু নিলাম, পোস্ত বড়া দেবো। হ্যাঁ, তুমি আর খাবে পোস্ত বড়া? না, তাহলে তুমি একটা বড় নাও, আমি দুটো নিই। পেঁয়াজ নাও, আমাদের দুজনের একটা প্লেট ভাতেও তো বেড়ে যাবে গো। প্লেট কে দিবে ভাত? ভালো বুঝতেছি, ওটা তো লেগ পিস আর একটা মনে হচ্ছে। এই রেস্টুরেন্টটার খাবারের স্বাদ আমাদের খুব ভালো লেগেছে। পোস্তর বড়াটাও খুব ভালো ছিল, আর চিকেন কষাটাও, মাংসগুলো ভালো ভালো দিয়েছিল,
জানি না ভিডিও করছিলাম বলে দিয়েছে কিনা। আমরা লাঞ্চটা ধীরে সুস্থে করি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ছেড়ে যাবার আগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আজ আসি, টাটা।